ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা কি পড়ছিলাম? উৎপাদনশীলতা, তাই না? এখন উৎপাদনশীলতা বলতে আসলে কি বুঝি বলো তো আমাকে একটু, কেউ একজন বলো উৎপাদনশীলতা বলতে কি বুঝো? কি মনে আছে? মনে আছে কিছু উৎপাদনশীলতা বলতে কি বুঝি? মনে নাই? দেখো আজকে কিন্তু আমরা পড়বো উৎপাদনশীলতার প্রকারভেদ। হ্যাঁ, মানে কত ধরনের উৎপাদনশীলতা আছে। এখন আগে যদি আমার যদি এটাই না মনে থাকে যে উৎপাদনশীলতা কি, তো আমরা প্রকারভেদে তো চাইতে পারি না, তাই না? তো উৎপাদনশীলতাটা বলতে আমি কিন্তু বইয়ের সংজ্ঞা চাচ্ছি না, তুমি কি বুঝছো সেটা বলো। কেউ বলতে পারবা সাহস করে? ভুল হইলেও সমস্যা নেই। তোমরা যে মানে খুব মানে এখনই যে একদম ঠিকঠাক বলে ফেলবা, পড়ে ফেলবা, জেনে ফেলবা, এটা আমি কখনো এক্সপেক্ট করি না। আস্তে ধীরে, বাট লাস্ট ক্লাস আমি আসলে কি বুঝছিলাম বা আমার কি মনে হচ্ছিল সেটা আমি জানতে চাচ্ছি। কেউ একজন বলো। আস্থা বলো তো, রোল 215। আস্থা বলতে পারবা? বই দেখতে হবে না বাবা, তুমি কি বলছো বুঝছো সেটা বলো। আস্থা আনমিউট করতে হবে, তুমি মিউট করা। বলো। না দেখলে তুমি বুঝবা না। আজকে দিন ব্যাপারে আনালো ফাইলটা পর্যন্ত মানে আমি আগে থেকে ওই দেখে আস্থা বলতে পারবে না? ম্যাম আমি বলবো। আচ্ছা বলো, মরিয়ম বলো। ম্যাম যে কোনো পণ্য মানে কি পরিমাণে ব্যবহার হচ্ছে সেটার সাথে সেই পণ্যটার উৎপাদনের যে অনুপাতটা ম্যাম সেটাকে উৎপাদনশীলতা বলে। আচ্ছা, কোন একটা পণ্য কি পরিমাণে ব্যবহার হচ্ছে, নাকি একটা পণ্য তৈরি করতে কি পরিমাণে কাঁচামাল বা ইনপুট ম্যাম ব্যবহার হচ্ছে? একটা পণ্য তৈরি করতে কি পরিমাণে ইনপুট ব্যবহার হচ্ছে ম্যাম সেটার আচ্ছা অনুপাতটাকে মানে উৎপাদনশীলতা বলে। আচ্ছা, আর কেউ কিছু বলতে পারবা? আর কেউ কিছু বলতে চাও? নওশিন কিছু বলবা? না ম্যাম। আচ্ছা, তারপর আর কারো কিছু বলার নাই না? ফারজানা আছো? দেখি না। হ্যাঁ ফারজানা, কিছু বলবা? এর সাথে কিছু অ্যাড করবা? শুনি নাই তো, মাত্র জয়েন করলাম, জানি ও না। আচ্ছা আচ্ছা, মরিয়ম বলল যে একটা পণ্য, ঠিক আছে, উৎপাদন করতে কি পরিমাণে কাঁচামাল তৈরি হচ্ছে সেটা অনুপাতকে উৎপাদনশীলতা বলে। ঠিক আছে, বাট ব্যাপারটা এইভাবে বলা যাবে না, বা এইভাবে বললে সংজ্ঞাটা ফারজানা, তোমার নেটের কানেকশনটা একটু সমস্যা, কথাগুলো একদম ভেঙে ভেঙে আসছে। আচ্ছা তুমি শুনো, হ্যাঁ আমি কি বলি। দেখো, তুমি কারখানায় তো মানে একটা পণ্য উৎপাদন করবে না, একটা ব্যাচ অনেকগুলো পরিমাণে বা একটা নির্দিষ্ট সংখ্যক পণ্য উৎপাদন করবে। সেটা করার জন্য তোমার কিছু ইনপুট লাগবে, শুধু যে কাঁচামাল লাগবে তা না, তোমার আরো অনেক কিছু লাগবে, যেমন টাকা পয়সা ইনভেস্ট করতে হবে, তোমার শ্রম লাগবে, তারপর মানে যন্ত্রপাতি লাগবে, তাই না? তারপর আবার কি লাগবে? গুদামজাতকরণ লাগবে। গুদামজাতকরণ উৎপাদন করতে লাগবে না মা, পরিবহন সংরক্ষণ করতে। এটা এখন না, তোমার পণ্য উৎপাদনের পরে। আর এটার সাথে তোমার উৎপাদনশীলতার কোনো সম্পর্ক নেই, বুঝছো? তোমার উৎপাদনশীলতা তুমি যখন উৎপাদন করতেছো, যেই ইনপুট গুলো, যে জিনিসগুলো দিয়ে তুমি উৎপাদন করতেছো সেগুলোর সাথে এটার হিসাব। তুমি উৎপাদন করার পরে তুমি গুদামজাত করবা কি করবা না, বা তুমি পরিবহন দিয়ে কোথাও পাঠাবে কি পাঠাবা না, সেটা তোমার পরে সিদ্ধান্ত, বাট এটা উৎপাদনশীলতা না, এটা প্রোডাক্টিভিটি না, ঠিক আছে? তোমার কি লাগবে? শ্রম লাগবে, কাঁচামাল লাগবে, যন্ত্রপাতি লাগবে, এবং ইনভেস্ট করার জন্য টাকা পয়সা লাগবে। এই চারটা জিনিস মেইনলি লাগবে, ঠিক আছে? তো এই চারটা জিনিস তুমি ইনভেস্ট করে কতটুকু উৎপাদন করতে পারতেছো সেটার অনুপাতটাই হলো উৎপাদনশীলতা, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি বলবো যারা আনমিউট করা আছে একটু মিউট করে ফেলো, আমি একটু পড়াই। আমাদের বিভিন্ন প্রকার উৎপাদনশীলতা আছে এখানে। মেইনলি আমরা 5 ধরনের উৎপাদনশীলতা পাবো, 5 না 6 ধরনের উৎপাদনশীলতা। মেইনলি 5টা পাবো, তার মধ্যে একটা হলো মোট উৎপাদনশীলতা, মানে প্রত্যেকটারে একসাথে সাম আপ করে সেটার উৎপাদনশীলতা বলবো, ঠিক আছে? মানে অনেকটা আমরা এভারেজ যেভাবে বের করি, ঠিক আছে? সাদিয়া মিউট করে ফেলো বাবা। জি ম্যাম।
হ্যাঁ মিউট করে দাও, সাউন্ড আসছে। দেখো এখানে আমাদের উৎপাদনশীলতাকে আমরা মেইনলি যে উৎপাদনশীলতা তো বললাম যে উৎপাদন করার জন্য আমরা যে জিনিসগুলো ইউজ করতেছি সেগুলোর সাথেই তো উৎপাদনশীলতা জড়িত। হ্যাঁ, তো এটার সাথে মনে করো যে আমরা মেইনলি 5টা জিনিস দিচ্ছি, যেমন শ্রম লাগবে, এর জন্য আমরা কি বের করব? শ্রমের উৎপাদনশীলতা। যন্ত্র ব্যবহার করতেছি, মেশিনারি, সো যন্ত্রের উৎপাদনশীলতা আমরা বের করব। কাঁচামাল তো আমাদের লাগবে, এটা তো প্রাইম, তাই না? প্রাইম এলিমেন্ট। তারপর দেখো মূলধনের উৎপাদনশীলতা, তুমি যে টাকা ইনভেস্ট করতেছো না, টাকা ইনভেস্ট করতেছো, সো এই মূলধনের উৎপাদনশীলতা। এরপরে মোটটা পরে বলি। আর্থিক উৎপাদনশীলতা হলো তুমি যে পণ্য যে উৎপাদন করতেছো, ঠিক আছে, তুমি কত টাকা মানে ইনকাম করতেছো, মানে তোমার উৎপাদিত পণ্যের সাথে তোমার মুনাফা বা ইনকামের যে প্রোডাক্টিভিটি, ঠিক আছে, কতটুকু তোমার মানে মুনাফা। মিস কত লাভ হচ্ছে? হ্যাঁ, তুমি উৎপাদন করে কি লাভ দেখতেছো নাকি লস দেখতেছো, ঠিক আছে, এটার একটা উৎপাদনশীলতা। তাহলে আমরা প্রথমের কথাবার্তা না বলি, এগুলো দরকার নেই, আমরা ডাইরেক্ট এখানে চলে যাই। আর এই টপিকটা তোমরা একদম আজকে 3টে স্টার দিয়ে রাখো, কারণ তোমাদের এখানে যদি ম্যাথ আসে বা প্রশ্ন আসে এইটার থেকেই আসবে বেশিরভাগ, ঠিক আছে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে টপিক এই চ্যাপ্টারে। কেউ যদি অন্য কিছু না পড়তে পারো, জাস্ট উপযোগ কাকে বলে সেটা পড়ো, প্রশ্ন কিন্তু আমি করব না। সো আমার কথা বিশ্বাস করে যে আমি 2-3টার কথা বলে দিচ্ছি, সেটা পড়ে যে তুমি পরীক্ষা দিতে বসে যাবা, তাহলে কিন্তু তুমি ধরা খাবা। হয়তো একটু কমন পাবা, বাট ধরা খাবা, কারণ প্রশ্ন কিন্তু আমি করব না, প্রশ্ন কে করবেন? মিনু ম্যাডাম করবেন, ঠিক আছে। বাট এই চ্যাপ্টার থেকে কি কি আসতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা বলতেছি, যে এইটা উৎপাদনশীলতা কাকে বলে, এবং উৎপাদনশীলতা বের করার যে সূত্রটা ছিল সেটা, এবং এই যে বিভিন্ন প্রকার উৎপাদনশীলতা এটা, এবং এটা থেকে যে ম্যাথ গুলো সেটা আছে। তারপর উপযোগ কাকে বলে, উৎপাদন কাকে বলে, এইগুলো জানতে হবে, ঠিক আছে। মানে এই জিনিসগুলো যদি জানো, এগুলো জিনিস মানে জানতেই হবে, এটা যদি তুমি না জানো তাহলে এই চ্যাপ্টার কিছুই তুমি জানলা না, ঠিক আছে। দেখো শ্রমের উৎপাদনশীলতা কি বলছে, কে পড়বে এটা? ফারজানা না, ফারজানা তোমার নেটের সমস্যা। নওশিন পড়ো তো মিস বাবা, পড়ি। আচ্ছা হ্যাঁ মিস পড়ো, পড়ি। এবার ঠিক আছে, হ্যাঁ পড়ো ফারজানা পড়ো। শ্রমের উৎপাদনশীলতা, লেবার প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি, মোট উৎপাদন একক এবং মোট শ্রম। মিস বই নেওয়া দরকার। ঘন্টা কি মিস হ্যাঁ এটা? হ্যাঁ, শ্রম ঘন্টা। শ্রম ঘন্টা অনুপাতকে শ্রমের উৎপাদনশীল বলে। কি পরিমাণ শ্রম ব্যয় করে কি পরিমাণ উৎপাদন পাওয়া সম্ভব হয় তার উপর শ্রমের উৎপাদনশীলতা নির্ভর করে। শ্রমের পরিমাণ হিসেবে শ্রম ব্যয়কে বা শ্রম ঘন্টা হিসেবে হিসেবে নেওয়া হতে পারে। নেওয়া হতে পারে। মোট উৎপাদনের হিসাব মোট উৎপাদনের আর্থিক পরিমাপকে, যা মোট ও উৎপাদনের একক ভাবে এই হিসাবে নেওয়া যায়। যে এভাবে সূত্র হলো, এই ক্ষেত্রে সূত্র হলো শ্রমের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের একক বাই ভাগ মোট শ্রম ঘন্টা, অথবা শ্রমের উৎপাদনশীলতা যে মোট উৎপাদনশীল আর্থিক মূল্য ভাগ মোট শ্রম ব্যয়ের পরিমাণ। তবে শ্রম ঘন্টা অনুযায়ী উৎপাদনশীলতা বের করা সম্ভব ও হলে তা সব বিচারে উত্তম। দুটি একক ধরনের প্রতিষ্ঠানকে সামনে রেখে তা উৎপাদনশীলতা বেশি এতে যেমনই যাচাই করা যায়, তেমনি একটি প্রতিষ্ঠানের বিক্রির সময় এইরূপ উৎপাদনশীলতা বের করে উন্নতি বা অবনতির হারকে বিবেচনা নিতে হবে। আচ্ছা ঠিক আছে ফারজানা, এটা শ্রম না শ্রম, হ্যাঁ এটা উচ্চারণটা ওকে ম্যাম। তালব্য শ, হ্যাঁ শ্রম। আচ্ছা দেখো এই যে ফারজানা যে পড়লো, ও ডাইরেক্ট স্ক্রিন থেকে পড়ছে, সো ওর পড়তে একটু কষ্ট হয়েছে, বাট ও সুন্দর পড়ছে। দেখো এটা যে ও যে পড়লো, হ্যাঁ তোমরা কি বুঝছো কিছু, মানে কিছু কি বুঝে গেছে? জি ম্যাম। আচ্ছা, সবার থেকে রেসপন্স চাচ্ছি, মানে কথা না বললেও মাথাটা শুধু নট করো যে হ্যাঁ বুঝছি বা বুঝি নে। বুঝছো সবাই? নো ম্যাম, কিছু কিছু। আচ্ছা কিছু কিছু, হ্যাঁ এটা বোঝার কথা না, একটু কঠিন আছে। দেখো আমার ম্যাম কি, আপনি আবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আমি সেটা অবশ্যই বুঝাবো, বাট মানে সবাই বুঝছি কিনা, বা কেউ কিছুই বুঝি নাই, বা কে কি কোথায় সমস্যা হচ্ছে সেটা আমি জানতে চাচ্ছিলাম, কারণ তোমাদের রেসপন্স আমার লাগবে, ঠিক আছে। কে একটা কতটুকু কোশ্চেন বুঝতে ছিল। পারছো? হ্যাঁ এইটাই আমি চাচ্ছি, বলো কার প্রশ্ন ছিল বলো। ম্যাম পারজানা, হ্যাঁ মিস বলো। দুইটা সূত্র দিয়ে কোনটা আমরা অ্যাপ্লাই করলে ভালো হবে? সূত্র তো আচ্ছা দুইটা।
আচ্ছা, সূত্র দুইটা ইউজ করতে হবে, বাট দুইটা একসাথে ইউজ করবা না। সিচুয়েশন তোমার বলে দিবে তুমি কোন সূত্রটা ইউজ করবে। তোমার যে প্রশ্নটা আসবে সেটা তোমার বলে দিবে, বা সেই প্রশ্নে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেটা দিয়ে তোমার ডিসাইড করতে হবে তুমি কোনটা দিয়ে বের করবা বা বের করতে হবে। ঠিক আছে, এটা এখনই বলবো। Yes, দেখো, ma'am. আমরা যখন উৎপাদন করি তখন কি আমাদের শ্রম লাগে, লেবার। ঠিক আছে, উৎপাদনের সাথে লেবার লাগবেই, বাট লেবারটাকে আমরা মনে করো যে লেবারের হিসাবটা আমরা দুই ভাবে নিতে পারি। এক হলো কত ঘন্টা আমার উৎপাদনের জন্য লাগতেছে, ঘন্টার হিসাব। আরেকটা হলো এই লেবারের জন্য আমরা কত টাকা ইনভেস্ট মানে দিতে হচ্ছে, খরচটা, তাই না? ওইটা হলো টাকার হিসাব। আরেকটা হলো ঘন্টার হিসাব। বুঝতেছি? দেখা যায় যে একই ধরনের পণ্য উৎপাদনের ক্ষেত্রে দুইটা আলাদা কারখানা, ঠিক আছে, আলাদা কারখানায় মনে করো যে কোনোটাতে একই পণ্য উৎপাদন একই পরিমাণে, ধরো 100 ইউনিট, কোম্পানি এক্স 100 ইউনিট উৎপাদন করতে ওর কত 10 ঘন্টা লাগে, 10 শ্রম ঘন্টা লাগে। আর কোম্পানি ওয়াই 100 ইউনিট উৎপাদন করতে ওর হলো 12 ঘন্টা লাগে। কার বেশি লাগতেছে? কোম্পানি ওয়াই, তাই না? এখানে হলো ma'am. শ্রম ঘন্টার হিসাব। আবার দেখো এখানে এইটা যদি আমরা হিসাব করি তার মানে ঘন্টার হিসাব করলাম। আবার দেখো কোম্পানি এক্স কি শ্রম ও 10 ঘন্টার জন্য ওর কত 10 ঘন্টার জন্য ও কত টাকা ব্যয় করতেছে, শ্রম ঘন্টা ধরো ও 10,000 টাকা লাগতেছে, ঠিক আছে। কিন্তু কোম্পানি ওয়াই যে 12 ঘন্টা ইউজ করতেছে কিন্তু ওর কিন্তু 8,000 টাকা লাগতেছে। বুঝছো? ও বেশি লাগাচ্ছে বাট ওর টাকা কম লাগতেছে। তো দুইটার হিসাব আমরা দুই ভাবে করতে পারি, আমরা ঘন্টার হিসাবে করতে পারি, টাকার হিসাবে করতে পারি। এটা বুঝছি? এটা ক্লিয়ার হয়েছে না? এটাতে কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলো। কারো কোনো সমস্যা নাই? আচ্ছা, যেহেতু কেউ কোনো প্রশ্ন করতেছো না তার মানে সমস্যা নাই। দেখো, আমার উৎপাদন করার জন্য একটা নির্দিষ্ট একক থাকতে পারে, ইউনিট, যেমন 100 ইউনিট, 1000 ইউনিট, 10,000 ইউনিট, 1 লক্ষ ইউনিট। এটা ইউনিটের হিসাব, মানে পণ্য গুনবো আমি, কিন্তু দামে যাচ্ছি না। আবার এমন হইতে পারে আমার কি পণ্যটার আমি দাম হিসাব করলাম, কনভার্ট করলাম, এখন কিন্তু আর আমি ইউনিট বা এককে যাচ্ছি না, আমরা কি টাকার অ্যামাউন্টে যাচ্ছি। কিসে? টাকার ইউনিট। যেমন 10 লক্ষ টাকার পণ্য, প্রশ্নে থাকে না আমাদের 10 লক্ষ টাকার পণ্য, তাই জি না? ম্যাম। আবার দেখা যেতে পারে 5,000 টাকার পণ্য, ঠিক আছে। সো এইরকমই, ঠিক আছে। সো আমার কি হইতে পারে যে টাকার অ্যামাউন্টে থাকতে পারে, একক ইউনিটে থাকতে পারে, অথবা কি বলতে পারে, কি জানো বলতে চাচ্ছিলাম। আচ্ছা হ্যাঁ, আবার যখন আমি শ্রম ঘন্টার হিসাব করতে পারি বা শ্রমের জন্য আমার কত টাকা ব্যয় হচ্ছে সেটার হিসাব থাকতে পারে, ঠিক আছে। সো এটাই বলতেছে কি পরিমাণে শ্রম ব্যয় করে কি পরিমাণে উৎপাদন পাওয়া সম্ভব হয় তার উপর শ্রম উৎপাদনশীলতা নির্ভর করে। আচ্ছা, এই লাইনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাই হলো মেইন। মিস আরেকটা, উৎপাদনশীলতা বেশি হলে এতে যেমনই যাচাই করা যায় তেমনই প্রতিষ্ঠানের বিভিন্ন সময় অপূর্ব উৎপাদনশীলতা বের করে উন্নত অবনত হারকে বিবেচনায় নিতে হবে। এটা কি বললো ম্যাম? আচ্ছা দেখো, প্রতিষ্ঠানকে সামনে রেখে মানে এটা বলতেছো না, কোনটা জি বলতেছো? মিস। হ্যাঁ মিস দেখো, লাস্ট লাইনটা, লাস্ট লাইন। হ্যাঁ লাস্টের জি লাইনটাই আমি মিস। বলতেছি। দেখো আমরা এটা হলো পরে যাব, কম্প্যারিজনে যাব, দুইটা প্রতিষ্ঠান আমি কম্পেয়ার করলাম। আমরা যদি শ্রম ঘন্টা হিসাব করি, কোম্পানি এক্স এর কত 10 ঘন্টা লাগতেছে, কোম্পানি ওয়াই কত 12 ঘন্টা লাগতেছে। সো আমরা যদি জি মিস। ঘন্টার হিসাব করি তখন কিন্তু আমার কি ভালো কোনটা আসবে, কোম্পানি এক্স, কারণ ওর কম শ্রম ঘন্টা লাগতেছে একই পরিমাণ পণ্য উৎপাদন করতে। এটা বুঝছি? আবার জি দেখো ম্যাম, টাকার এটা হিসাব, বুঝছি। হ্যাঁ আবার দেখো টাকার হিসাব যখন করব, কোম্পানি এক্স এর 10,000 টাকা লাগতেছে, কোম্পানি ওয়াই কত লাগতেছে 8,000 টাকা লাগতেছে। তো এখন যখন আবার আমরা টাকার ওয়াই, হিসাব করব তখন আবার মিস ওয়াই ভালো। কোম্পানি ওয়াই ভালো। ওয়াই ভালো। হ্যাঁ এইটাই বলতেছে যে দেখো দুটি একই ধরনের প্রতিষ্ঠানকে সামনে রেখে, মানে দুইটা এক্স ওয়াই কে সামনে রেখে কার উৎপাদনশীলতা বেশি, এতে যেমন যাচাই করা যায় তেমনি একটি প্রতিষ্ঠানে বিভিন্ন সময় বিভিন্ন উৎপাদনশীলতা বের করে উন্নতি অবনতির হারকে নির্ধারণ করা হয়। তুমি এখানে দুইটা কোম্পানির হিসাব করলা, এটা হলো দুইটা কোম্পানির গেল, বাট এমনও হইতে পারে তুমি কোনো কোম্পানি, অন্য কোনো কোম্পানি না, তুমি তোমার প্রতিষ্ঠানে হিসাব করবা। তুমি চিন্তা করবা 2019 সালে আমার উৎপাদনশীলতা কত ছিল, 2020 সালে কত, তাই না? এটা বুঝতেছি? হ্যাঁ, দুইটা প্রতি বছর বা 3টা বছর বা 5টা বছরের হিসাব করো, বাট তুমি যখন শুধুমাত্র তোমার কোম্পানির হিসাবটা করবা তখন তুমি যে কোনো একটা সূত্র প্রত্যেকবার ব্যবহার করবা, প্রত্যেকবার আলাদা আলাদা। দেখা গেল 2017-তে তুমি এই সূত্রটা ব্যবহার করলে ঘন্টা এককের হিসাব, বাট 2019-এ কি করলা, তুমি টাকার হিসাব করলা, তাইলে কি হবে? দুইটা আলাদা হয়ে যাবে না?
তুমি যদি শুধুমাত্র তোমার প্রতিষ্ঠানের হিসাব করো তাহলে যে কোনো একটা, দুইটা সূত্রের মধ্যে যে কোনো একটা প্রত্যেকবার ব্যবহার করবা। বাট এখন হলো তোমার যখন দুইটা কোম্পানির হিসাবে তুমি যাবা, ঠিক আছে, তখন তোমার সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কোনটার হিসাব করবা, প্রথম সূত্রটা না দ্বিতীয় সূত্রটা, সেটা তোমার প্রশ্ন বলে দিবে, বুঝছো? প্রশ্নে যে ধরনের জি ম্যাম। information- প্রশ্নে যদি তোমার মিস একই তাহলে দুইটা সম্পর্কে থাকলে তো আমার দুইটা টাকা আসবে তাহলে। দুইটা প্রতিষ্ঠান দুই রকম- থাকলে দুইটারই টাকা থাকবে, তখন দেখা যাবে কোনটার অনুপাত বেশি কোনটার অনুপাত কম, সেটার হিসাব করতে জি হবে। মিস, বাট বুঝছি। এখন কথা হলো তুমি যদি দুইটা প্রতিষ্ঠান কম্পেয়ার করো একই সূত্র ব্যবহার করতে হবে, একই সূত্রের মাধ্যমে তোমার করতে হবে, ঠিক আছে? বা এমনও দেখা যেতে পারে একটা প্রতিষ্ঠানের এককের হিসাব আছে, অন্যটাতে টাকার হিসাব আছে, তখন তোমার বাধ্য হয়ে দুইটাই করতে হবে। তখন আবার তোমার ওই যে এক্সপ্লেন করে দিতে হবে প্রথম প্রতিষ্ঠানে হলো একক ঘন্টা দেওয়া এবং দ্বিতীয় প্রতিষ্ঠানে টাকা দেওয়া। সো কম্পেয়ার করলে এইটার যদি আমরা এককের সাথে এই টাকার হিসাব করি তখন হলো এরকম হয়ে যায়। তখন তোমাকে ওই যে আমরা যেমন সৃজনশীল প্রশ্নের সিদ্ধান্ত নেই না, তোমাকে সিদ্ধান্ত নিয়ে নিজের মতো করে এক্সপ্লেন করতে হবে। বাট তোমার প্রশ্নে বলে দিবে তুমি প্রথম সূত্রটা ব্যবহার করবে না দ্বিতীয় সূত্রটা। বলে দিবে মানে কি, তোমার এটা বলবে না যে একক বা ঘন্টার সূত্র ব্যবহার করো, তোমার নিজের বুঝে নিতে হবে তুমি কোন সূত্রটা ব্যবহার করবা। এবার বুঝছো? সবাই জি বুঝছো? ম্যাম। কারো জি। কোনো কনফিউশন miss। থাকলে বলে ফেলো, বাবা এটা কিন্তু কঠিন, No, ঠিক ma'am। আছে? আমি নিজেও জানি এটা একটা কঠিন জিনিস, তো আমি আজকে চিন্তাই করছি যে আমি অনেক বুঝে বুঝে তোমাদের যাব। যার যেখানে সমস্যা আছে বলে ফেলো, কোনো সমস্যা নেই, লজ্জা পাওয়ার ম্যাম কিছু নেই। এই জিনিসটা না আবার একটু বোঝালে ভালো হতো। মানে কোন জিনিসটা তুমি আমার একটু বলো। আরেকবার একটু ম্যাম এই বললে যে মানে ভালো এই যে হতো। সময় আর টাকা দিয়ে যে ম্যাম এখন একটা ম্যাথের ইয়েটা বুঝালেন না ম্যাম। আচ্ছা, তো আমরা এক কাজ করি, আমরা ডাইরেক্ট একটা অঙ্কে চলে যাই। অঙ্কে যদি আমি দেখাই দেই তাহলে মনে হয় তোমাদের সুবিধা হবে। অঙ্ক দিয়ে দেখাবো ma'am। একটা, জি অঙ্ক ম্যাম। দিয়ে জি দেখাই। জি ম্যাম। মিস। আচ্ছা ঠিক আছে, জি ম্যাম। অঙ্ক আছে আমাদের, বুঝছো, শেষের দিকে আছে, তোমাদের বইও আছে, আমি বলে দিচ্ছি পেজ নাম্বারটা। মিস অঙ্ক এই দিয়ে- অধ্যায়টা কি অঙ্কের উপর আসবে? বাবা অঙ্ক এখানে দেখলে অঙ্ক আমার- আছে, অঙ্ক আছে, আসবে, অঙ্ক আসবে। মানে এখন দেখো যে প্রশ্নের মানে ধরনের উপরে হলো কাহিনী, মানে কি বলবো তোমাদের, মানে আমরা যদি প্রশ্ন কিভাবে করতে যাই বা বোর্ডে প্রশ্ন কিভাবে করবে সেটার উপরে হলো পুরোপুরি ই করবে, ঠিক আছে? Okay, ma'am। বুঝছো? মানে আসবে কিনা সেটা জানি না, বাট আসবে। হ্যাঁ, এত বড় কেন এই অঙ্কটা? ছোট ছোট অঙ্ক আছে। আচ্ছা এটা দেখি, হ্যাঁ দেখো, যমুনা শু লিমিটেড, তোমাদের বই 35 নাম্বার পেজ, একটু বের করো তাহলে দেখতে সুবিধা হবে। বের করছো? জি ম্যাম। ম্যাম। জি ম্যাম, দেখো, করেছি। যমুনা শু লিমিটেড 2018 সালে তৃতীয় কোয়ার্টারে মানে 4টা ভাগ করছে ওরা, কি 4 মাসের হিসাব করে, ঠিক আছে? 4 মাসের হিসাব, 4টা কোয়ার্টারের মধ্যে তৃতীয় কোয়ার্টারে মোট 1 লক্ষ একক জুতা প্রস্তুত করছে। কিসের হিসাব দেওয়া? এককের হিসাব দেওয়া, বুঝতে হবে। জুতা। এতে তাদের মোট যন্ত্র সময় ব্যয় হয়েছে 5000 ঘন্টা। দেখো এটা কিন্তু যন্ত্র সময়, এটা কিন্তু আমরা যখন যন্ত্রের উৎপাদনশীলতা বের করতে যাব তখন এটার হিসাব। বাট এখানে শ্রম ঘন্টা বের হয়েছে কত? 4 ঘন্টা। তার মানে কি তোমরা কি বুঝতে পারতেছো আমাদের কোন সূত্রটা ব্যবহার করতে হবে? হ্যাঁ, 2018 মিস সালে, ফার্স্ট সূত্রটা। হ্যাঁ 2018 সালে প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে তাদের যন্ত্রের উৎপাদনশীলতা ও শ্রম উৎপাদনশীলতার পরিমাণ ছিল যথাক্রমে 16 এবং 18। এই যে ওদের অনুপাতটা 16 এবং 18 ছিল, এবং 27.5 এবং 26 দুইটা বছরের কথা বলছে, মানে দুইটা কোয়ার্টার, প্রথম এবং দ্বিতীয় কোয়ার্টারের কথা বলছে। 2018 সালে তৃতীয় কোয়ার্টারের ফলাফলের আলোকে যন্ত্রের উৎপাদনশীলতা ও শ্রমের উৎপাদনশীলতা মূল্যায়ন করো। আচ্ছা যন্ত্রেরটা আমরা পরে দেখি, বাট শ্রমেরটা দেখি। দেখো মোট উৎপাদন একক ডিভাইডেড বাই মোট শ্রম সময়। প্রথম কত? আমাদের 1 লক্ষ ইউনিট ছিল না, বা 1 লক্ষ একক জুতা ছিল না? হ্যাঁ, নিচে কি 4000 ঘন্টা ছিল শ্রম ঘন্টা, তো 25 আসছে। বুঝছি? সবাই বুঝছো? জি ম্যাম। আচ্ছা, তো এখানে আবার টাকার কোনটা আছে? আমার মনে হয় তোমরা বুঝতে পারছো না বাবা? বুঝছো সবাই? ম্যাম আরো 3 দেখাইতে নাম্বারটা হবে? আছে। 3 নাম্বারটাতে টাকার হিসাব আছে না? জি ম্যাম 3 নম্বরের লাস্টে। আচ্ছা দেখো, আচ্ছা দেখো এখানে এটা যদি অনেক বড়, অনেকগুলো উৎপাদনশীলতা, আমি ভাবছিলাম পরে পড়াবো, তো এখনই পড়ে। মুহিত এন্ড কো 2018 অর্থ বছর উৎপাদিত পণ্যের মোট মূল্য ছিল
10 লক্ষ টাকা, এখানে টাকার কথা বলা, এই সময় তাদের ব্যবহার্য উপকরণের মূল্য ছিল কাঁচামাল ও অন্যান্য, এটা হলো কাঁচামাল উৎপাদনশীলতা ব্যবহার করার সময়, মানে বের করার সময় আমার লাগবে। বেতন ও মজুরি, এই যে দেখো বেতন ও মজুরি আমরা কিসের জন্য দিব বলো তো আমারে? কখন আমরা বেতন মজুরি দিব? যাদের শ্রম আমরা ব্যবহার করতেছি। সো আমরা যখন করবো আমরা তখন। যদি আমরা যদি শ্রমের উৎপাদনশীলতা বের করতে চাই, তাহলে আমরা কি এই 2 লক্ষ টাকা হিসাবে নিব। ও অন্যান্য, এটা হলো 1 লক্ষ টাকা। 2017 সালে তাদের মোট উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা এবং শ্রম উৎপাদনশীলতা ছিল এত এত এত। 2014 সালের তুলনায় 2018 সালে তাদের অবস্থা মূল্যায়ন করো। এখানে একই কোম্পানির দুইটা হিসাব করছে। আচ্ছা, Ma'am? তো আমাদের বলো। এখানে 2017 সালের তুলনায় 2018 সালে হবে না? মানে এখানে 14 সালের কোনো নাই। ভুল করছে, আমাদের বইয়ে অসংখ্য ভুল আছে, নাম্বার থেকে শুরু করে বানান থেকে শুরু করে অনেক ভুল আছে। আচ্ছা ম্যাম এই ম্যাথের পেজ নাম্বারটা কত? বাবা, পেজ নাম্বার 33, 34 34। 33 আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখো আমরা জানি শ্রম উৎপাদনশীলতা, এইখানে যেহেতু আমাদের টাকার হিসাব দিছে, তাইলে আমাদের কি 2 নাম্বার মানে পরের সূত্রটা ব্যবহার করতে হবে। এবার বুঝতেছি, মোট উৎপাদন মূল্য ডিভাইডেড বাই মোট শ্রম মূল্য। আমার উৎপাদন কত? 10 লক্ষ টাকা ছিল, আর আমাদের বেতন ও মজুরি কত ছিল? 2 লক্ষ টাকা। মিস এগুলো সব কি একসাথে যোগ করে দিবে? যোগ করে দেবে মানে কি যোগ করে মিস দিবা? এই যে শ্রম, বেতন, মজুরি। শ্রম বেতন মজুরি তো না, এখানে শুধু বেতন ও মজুরি। আমরা ওই যে ও আচ্ছা। কি বলে অ্যাকাউন্টিং এ ফাইনাল অ্যাকাউন্ট করি না, ওই যে চূড়ান্ত হিসাব, ওইখানে বেতন ও মজুরি লেখা থাকে না, পাও না? জি বেতন ও মিস, মজুরি একসাথে দিয়ে দেয়, বুঝছো? জি মিস। আর যদি তোমার জি যদি মিস। বেতন এবং মজুরি আলাদা আলাদা থাকে, একসাথে করে নিবা, ঠিক আছে? থাকবে না, কোথাও থাকবে না, এত টেনশন করা বা এত কঠিন ভাবে চিন্তা করার কিচ্ছু নাই, সোজা। দেখো এখানে টাকার হিসাব দেওয়া, মোট উৎপাদনের মূল্য 10 লক্ষ টাকা ডিভাইডেড বাই মোট শ্রম, মানে ওই যে বেতন ও মজুরি 2 লক্ষ টাকা ডিভাইডেড কি করছে আমার 5 টাকা, ঠিক আছে? তার মানে শ্রম উৎপাদনশীলতা একক প্রতি হলো 2.5 টাকা। 2.5 টাকা কেন করলো? তাহলে 2.5 টাকা কেন? সেটাই তো, দাঁড়াও ম্যাম দেখি তো, জি কেমন জানি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ম্যাম হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে, কারণ এর আগেরটাতেও 2.5 টাকা আছে। 2017 সালে তাদের মোট উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা ছিল যথাক্রমে এত টাকা। তাদের অবস্থা মূল্যায়ন করো। আচ্ছা আচ্ছা, এটা 5 টাকা হবে, ঠিক আছে? এটা 5 টাকা হবে, 2.5 টাকা কেন হবে? দেখো মুহিদান কম 2017 সালে শ্রমের উৎপাদনশীলতা ছিল 5 টাকা, যা 2018 সালে বহাল আছে। দেখো ওরা নিজেরাই বলতেছে বহাল আছে, 2018 সালে তাদের শ্রম উৎপাদনশীলতা হচ্ছে 5 টাকা, বাট এদিকে 2.5 টাকা লিখছে। 2.5 টাকা কোন হিসাবে লিখবে? এটা ভুল করছে, বুঝছো কত ভয়ঙ্কর ভুল করতে পারে? সো আমাদের কমন সেন্স ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আবার এখন তাহলে আমাদের শ্রমের উৎপাদনশীলতা বের করার জন্য বা শ্রমের উৎপাদনশীলতা নিয়ে কারো কোনো অসুবিধা আছে বা সমস্যা আছে? আমার একটু বলো তো, বুঝতে বা বের করতে কেউ নার্ভাস হবা কিনা আমার এটা বলো। আছে কারো কোনো সমস্যা হবে? আমি প্রত্যেকের রেসপন্স চাচ্ছি, আমাকে সাথে একটু রেসপন্স করো। কারো কোনো সমস্যা নাই তো? না ম্যাম, পড়ার সময় আচ্ছা সমস্যা হলে বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার সাথে 16 জন আছো, বাট অ্যাটেন্ডেন্স দিয়েছো মাত্র 11 জন, বাকি যে 5 জন আছো একটু একটু দিয়ে দাও, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, ঠিক আছে? 2 নাম্বার যন্ত্রের উৎপাদনশীলতা, এটা কে পড়বে? প্রমাণ করি। হ্যাঁ পড়ো। যন্ত্রের উৎপাদনশীলতা, মেশিন প্রোডাক্টিভিটি, মোট উৎপাদনের পরিমাণ এবং মোট যন্ত্র সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে। এরূপ উৎপাদনশীলতার মাধ্যমে মোট কতটা সময় ব্যবহার করে কতটা উৎপাদন হয়েছে তা বের করা হয়। এক্ষেত্রে মেশিনের ব্যবহার কতটা সম্ভব হচ্ছে বা মেশিনের উৎপাদন ক্ষমতা বাড়ছে না কমছে তা এর দ্বারা বের করে প্রয়োজনে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা যায়। এক্ষেত্রে সূত্র হলো যন্ত্রের উৎপাদনশীলতা ইজ ইকুয়াল টু মোট উৎপাদন একক ভাগ মোট যন্ত্র সময়, অথবা
যন্ত্রের উৎপাদনশীলতা ইজ ইকুয়াল টু মোট উৎপাদনের মূল্য ভাগ মোট যন্ত্র সময়। দেখো আমার এইখানে কিন্তু একটা জিনিস আছে, আমি কিন্তু কখনোই মনে করো যে যন্ত্রের টাকা ইউজ করতে পারতেছি না। আমি যন্ত্র একবারে কিনছি, ইনভেস্ট করে আমি যন্ত্র কিনছি, বাট যন্ত্রের যখন আমি উৎপাদনশীলতা বের করতে যাব সব সময় আমার কি করতে হবে, ঘন্টা দিয়ে আমার ভাগ করতে হবে, ঠিক আছে? কারণ আমরা যখন হিসাব করব তো আমার এই পণ্যগুলো উৎপাদন করার জন্য আমার কত ঘন্টা লাগতেছে, আমার মেশিনটা কতক্ষণ চলতেছে, কত ঘন্টা চলতেছে, আমার সেইটা কাউন্ট করতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু পুরো যন্ত্রের দামটা একবারে দিয়ে দিতে পারবো না, বুঝছো? বুঝতেছি, কারণ এই যন্ত্রের দাম যদি একবারই আমি দিয়ে দিই, এরপরে কি এটা আমি আর ইউজ করব না? আমার এটার ইউজ তো আরো থাকবে, সারা বছর থাকবে, বাট আমি একবারে কি এটার দাম দিয়ে দিব? একবার এটার দাম দিয়ে দিতে মিস পারবো না। একবারে কিনে নিয়ে আসবো না? সেটাই তো আমি বলতেছি, তুমি তো যন্ত্রটা একবারে কিনে নিয়ে আসছো, বাট এটা কি তুমি মাত্র জীবনে একবার উৎপাদন করবা না কয়েকশো ম্যাম, ইউনিট, এটার জন্য কিনছো, এরপরে আরো করবা না? না ম্যাম। হ্যাঁ, জি তো ম্যাম। তুমি তো উৎপাদনশীলতা বের করতে চাচ্ছ 1000 ইউনিটের, মানে মাত্র প্রথম ব্যাচে কতটুকু উৎপাদন করছে এবং সেটার প্রোডাক্টিভিটি কি। তো এখন এটার জন্য কি তুমি পুরো মেশিনের দামটাই করে দিবা? এত বড়, দেখা যায় 5 কোটি দিয়ে একটা মেশিন কিনছো, অথচ তুমি পণ্য উৎপাদন করছো মাত্র কত, 10,000 টাকার পণ্য উৎপাদন করছো, তো তুমি কি 5 কোটি দিয়ে হিসাব করবা? নো ম্যাম, বলা যেতে ভাগ ভুল দিয়ে হবে না এটা? দেখবো। হ্যাঁ, তো আমরা যখন যন্ত্রের উৎপাদনশীলতা বের করতে যাব তখন সবসময় আমাদের কাউন্ট করতে হবে কি, আমাদের যন্ত্রের যে মানে ঘন্টাটা আছে না, কত ঘন্টা আমার যন্ত্রটা ব্যবহার হচ্ছে, যন্ত্র ঘন্টা, এটা আমাদের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমার ক্লাসটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন? মানে আমি বুঝলাম না যে এত তাড়াতাড়ি সময় গেল কেমনে, আমি তো আজকে শেষই করতে পারবো না, আল্লাহ কি হয়েছে? আচ্ছা, আমার সাথে কি তোমরা একটু একটা এক্সট্রা ক্লাস করবা, মানে আমার একটু জি bonus? ম্যাম, ফ্রাইডেতে একটা ক্লাস দিয়ে দেন। আমি চিন্তা করতেছি যে তোমাদের যদি সমস্যা না হয় তাহলে আমি বৃহস্পতিবার, কারণ আমাদের বৃহস্পতিবার তো কোনো ক্লাস নাই, আছে তোমাদের? জি মিস, শুক্রবারও কোনো ক্লাস নাই। আচ্ছা, তো বৃহস্পতিবার সবাই একটা ক্লাস করতে পারবে আমার সাথে? জি ম্যাম, অবশ্যই জি ম্যাম। অবশ্যই। পারবো। সবার কারো কোনো সমস্যা হবে না তো? সমস্যা হইলে No, বলো, ma'am, আমরা no. অন্য ডেটে যাব। নো ম্যাম। নো ম্যাম, পারবো। আচ্ছা, পারবা। কখন কখন সময়টা দিলে ভালো হয় বলো তো, কখন ম্যাম ক্লাসটা দিলে সকালের তোমাদের? দিকেই দেন। সকালে দেন। ম্যাম সকাল সকালে। কয়টার দিকে? 10 থেকে দেন। 11টা? 11টা? কারো কোনো 10টা, সমস্যা থাকলে 11টা। বলো বাবা। সকাল 11টায়। হ্যাঁ, হ্যাঁ ম্যাম, তোমাদের 11টায় দেন। হ্যাঁ, তোমাদের যখন সমস্যা, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার বলবা, No, আমরা ma'am. সবাই কনসিডার করব, কারণ ক্লাসটা আমরা সবাই একসাথে করব। তো এমন না যে কারণ এখন কিন্তু বুঝতে পারতেছো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা পড়াচ্ছি, তো আমি চাচ্ছি যে সবাই পার্টিসিপেট করো, মানে দুই একজন মানে করবা না বা পারবা না পরে, তাহলে কিন্তু মানে তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বুঝছো? মানে আমি চাচ্ছি যে সবার প্রেজেন্টটা থাকুক, ঠিক আছে? বুঝছি বাবা, তাহলে আমরা বৃহস্পতিবার জি 11টা ম্যাম। বাজে একটা ক্লাস করি। জি ম্যাম। ওকে ম্যাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। মানে আমার বলতেও কেমন যেন লাগতেছিল যে একটা এক্সট্রা ক্লাস চাইবো, তোমরা দিতে পারবা কিনা। আচ্ছা, থ্যাংক ইউ। দেখো, আমরা যখন এইরকম মানে আমাদের যদি উৎপাদন প্রশ্নে যদি একক থাকে তাহলে ওই এককটারে কি করব, আমরা ঘন্টা দিয়ে ভাগ করব। আর যদি একক না থাকে, আমাদের যদি টাকার হিসাব থাকে, তখন আমরা কি করব, টাকার হিসাবটাকেও আমরা ঘন্টা দিয়ে ভাগ করব। তো এটাকে এখনই ম্যাথ দেখার দরকার আছে না, যখন আমরা একদম ম্যাথ করতে যাব তখন দেখবো। মিস একেবারে মূল্য দেখবো থাকলেও না। ভাগ করব, একক থাকলেও ভাগ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো এই যে তাহলে এর জন্য তো 10 বলতেছিলাম যে তুমি একদম পরে যে আসবে। যন্ত্রের যে দাম, পুরো দামটা যে তুমি দিয়ে দিবা সেটা কিন্তু দিতে পারবা না, ঠিক আছে? দিলে কিন্তু তোমার এটা হিসাবটা ভুল হবে, কারণ তুমি পুরো যন্ত্রের দামটা যদি একটা ব্যাচ উৎপাদনের সাথেই যদি হিসাব করে ফেলো, তাহলে পরবর্তীতে তুমি তো আর যন্ত্রের দামটা রাখলেই না, তো যন্ত্রটা পরবর্তীতে তুমি ব্যবহার করবা না, এটার এটার প্রোডাক্টিভিটি বা এটার উপযুক্ত থাকবে, আরো থাকবে না, নাকি আর ব্যবহার করবা না? বুঝতেছো? হ্যাঁ, এর জন্যই, জি, ma'am. ঠিক আছে? তারপর 3 নাম্বারটা হলো উপকরণ অথবা কাঁচামালের উৎপাদনশীলতা। এটা কি পড়বে? এটা আমার জন্য, হ্যাঁ পড়ো। উপকরণ বা কাঁচামালের উৎপাদনশীলতা, হুম ম্যাটেরিয়াল প্রোডাক্টিভিটি, হুম মোট উৎপাদনের মূল্য এবং উক্ত উৎপাদনের ব্যবহৃত মোট কাঁচামালের মূল্যের অনুপাতকে উপকরণ বা কাঁচামালের উৎপাদনশীলতা বলে। এর মাধ্যমে মালামাল কতটা দক্ষতার সাথে ব্যবহার হচ্ছে বা মালামালের অপচয় বাড়ছে না কমছে তা দেখা যায়। এক্ষেত্রে ব্যবহৃত সূত্র হলো
কাঁচামালের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের মূল্য ভাগ মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য। আচ্ছা, এখানে সূত্র একটা দিছে, ঠিক আছে? কারণ তুমি কি কাঁচামাল যখন আনবা তখন তো তোমার টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হবে, তাই না? বাট এখানেও সূত্র দুইটা হইতে পারে, বাট কখন হবে সেটা পরে বলি। দেখো, তোমার উৎপাদন করার জন্য কি লাগবে? কাঁচামাল লাগবে। তো তুমি এত 1000 ইউনিট বা 10,000 টাকার পণ্য উৎপাদন করার জন্য কতটুকু কাঁচামাল ব্যবহার করতেছো সেটা তুমি হিসাব কেমনে করবা? তোমার মোট উৎপাদন মূল্যকে ভাগ দিবা কি কাঁচামালের মূল্য। বাট এখন হিসাব হলো, তোমার যদি উৎপাদনের মূল্য মানে উৎপাদিত পণ্যের মূল্য থাকে তাহলে তুমি কাঁচামালের মূল্য দিয়ে ভাগ দিতে পারবা। বাট তোমার যদি একক থাকে তাহলে তুমি কি দিয়ে ভাগ দিবা? মূল্য দিয়ে ভাগ দিবা? মূল্য দিয়ে ভাগ দিলে এটা উল্টাপাল্টা হয়ে যাবে না? তোমার যখন তাহলে কি এককে একক দিয়ে ভাগ কাঁচামাল দিয়ে দিবে ভাগ দিব ম্যাম? তখন কাঁচামালের দেখতে হবে তোমার প্রশ্নে কি কাঁচামালের মানে কত পরিমাণ, কত কেজি, ঠিক আছে? তখন কিন্তু আবার তোমার যদি প্রশ্নের কোথাও যদি উৎপাদিত পণ্যের মানে একক মানে মূল্য যদি না দেওয়া থাকে, বুঝছো? তোমার প্রশ্ন যদি কোথাও যদি উৎপাদিত পণ্যের মূল্য মানে একদম ফাইনাল প্রোডাক্টটার মূল্য না দেওয়া থাকে তখন কিন্তু তোমার কিন্তু কাঁচামালটাকে এককে কনভার্ট দেখতে হবে তোমার একক আছে কিনা। একক লাগবে, কারণ তুমি টাকাকে টাকা দিয়ে ভাগ দিতে পারবা বা ইউনিটকে ইউনিট দিয়ে ভাগ দিতে পারবা, ঠিক আছে? তুমি টাকারে যদি ইউনিট দিয়ে ভাগ দাও এটা কিন্তু অনেক বড় হিউজ একটা অ্যামাউন্ট আসবে, বুঝছি? এটা ভুল হয়ে যাবে। সো তুমি যখন টাকা থাকবে তোমার দেখতে হবে যে এইটারে ভাগ দেওয়ার জন্য তুমি টাকা পাচ্ছ কিনা, টাকাটা কোনো মতে বের করা যায় কিনা। তখন হলো তোমার এই হলো এটা হিসাব করতে হবে, দেখতে হবে, খুঁজে বের করতে হবে যে আমি কি বের করতে পারি কিনা, ঠিক আছে? আছে কিনা। আর প্রশ্নে থাকবেই, ঠিক আছে? এরপর দেখো মূলধন উৎপাদনশীলতা, এটা একটু কঠিন, ঠিক আছে? এটা একটু কঠিন বাট এখনই ইজি হয়ে যাবে। দেখো এটা কি পড়বে? মরিয়ম পড়বা? আমি পড়বো? হ্যাঁ পড়ো। ম্যাম মূলধন ও উৎপাদনশীলতা ওটা না 4 হ্যাঁ, নাম্বার? এই যে 4 নাম্বারটা মূলধনের উৎপাদনশীলতা, ক্যাপিটাল প্রোডাক্টিভিটি। সংযোজিত মূল্যের পরিমাণ এবং মোট রূপান্তর মূল্যের অনুপাতকে মূলধনে বা আর্থিক উৎপাদনশীলতা বলে। একটা প্রতিষ্ঠান যখন মূলধন অপেক্ষায় উৎপাদনশীলতা কাম্য মানে অর্জন করতে পারে তখন স্বাভাবিকভাবে মুনাফা আর পরিমাণ বৃদ্ধি পায়। তাই প্রতিটি প্রতিষ্ঠানের সহজ এই উৎপাদনশীলতা বের করে তাদের যে কার্যদক্ষতার মান পরিমাপ করতে পারে। এক্ষেত্রে সূত্র হলো মূলধনের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের মূল্য বাই মোট আয় ভাগ মোট মূলধনের পরিমাণ। আচ্ছা, এটা বাই হবে না বাবা, এটা অর, ঠিক আছে? অথবা অর অর বলি না সেটা, ঠিক আছে? দেখো এখানে মূলধন উৎপাদনশীলতা, এখন তো তুমি প্রতি বছর উৎপাদন করবা, এখন উৎপাদন করার জন্য তোমার একটা হিসাব রাখতে হবে না? তুমি যত টাকা ইনভেস্ট করতেছো বা তোমার যে মূলধন তুমি ইনভেস্ট করতেছো সেটার প্রোডাক্টিভিটি কেমন। তোমার কম্পিটিটররা যেমন দেখো আকশা উৎপাদন করতেছে জুতা, আস্থাও জুতো উৎপাদন করতেছে, ফারজানও করতেছে, মরিয়মও করতেছে একই ধরনের জুতা। দেখো স্নিকার তোমরা 4 জনে উৎপাদন করতেছো। এখন তোমার হিসাব করার দরকার না যে আকশা 10 লক্ষ টাকা ইনভেস্ট করে কতটা প্রোডাক্টিভিটির সাথে বা কতটা প্রোডাক্টিভ উৎপাদন করতেছে বা ফারজানা কতটুকু উৎপাদন করতে পারতেছে তার মূলধন ইনভেস্ট করা মূলধনের সাথে, বা মরিয়মের উৎপাদনশীলতা কত তার ইনভেস্ট করা, এটা তোমার দরকার আছে না জানার? বা দেখো প্রতি বছর যে তোমার যে মূলধনটা তুমি ইনভেস্ট করতেছো বা মূলধনটাতে তুমি যে এই ব্যবসাতে খাটাচ্ছ এটার উৎপাদনশীলতাটা কত, তুমি কম্পিটিটর বাদ তুমি শুধু তোমার নিজেরই হিসাব করবা। তো তখন তোমার দেখতে হবে না যে তোমার উৎপাদনশীলতাটা কেমন, বাড়তেছে না কমতেছে না, ঠিক আছে? এটা দেখতে হবে না? তো এটার জন্য কি করতে হবে, তোমার মোট উৎপাদনের মূল্য, এটা মেইনলি আমাদের 1 বছরে, ঠিক আছে? মেইনলি বছরের হিসাবে করে আমাদের, বা যদি বছরের হিসাবে না থাকে যতটুকু টাকার উৎপাদিত মোট উৎপাদনের মূল্যটা দেওয়া আছে সেটাতে আমি কি মোট মূলধনের পরিমাণ, আমার যে মূলধনের পরিমাণ থাকবে এটা খুবই সোজা। বাট কেন বের করব এটা বুঝছি আমরা, মূলধনের উৎপাদনশীলতা কেন বের করবো এটা বুঝছি সবাই, যে আমি যে টাকাটা ইনভেস্ট করছি সেটা আমার কতটুকু মানে প্রোডাক্টিভিটির সাথে ব্যবহার হচ্ছে, হ্যাঁ এটার জন্য। তো এরপর হলো মোট উৎপাদনশীলতা, ঠিক আছে? এটা কে পড়বে? এটা লাইবা পড়বা? জি ম্যাম। লাইবা পড়ো, পারবা? মোট উৎপাদন, হ্যাঁ ম্যাম। 5 নাম্বার পড়ো। মোট উৎপাদনশীলতা মোট উৎপাদনের মূল এবং
মূল্য এবং উক্ত উৎপাদনের ব্যবহৃত মোট উপকরণের মূল্যের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে। বিগত বছরসমূহে মোট উৎপাদনশীলতা বের করা থাকলে তাতে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ছে না কমছে সে বিষয়ে পরিমাপ করা সহজ হয় এবং যার উপর ভিত্তি করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়ে থাকে। এক্ষেত্রে ব্যবহৃত সূত্র হলো মোট উৎপাদন সমান মোট উৎপাদনের মূল্য মোট উপকরণের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণ মূল্য। আচ্ছা এখন দেখো আমরা কি মেইনলি চারটা জিনিস, একটা ছিল শ্রম ছিল, যন্ত্র ছিল, কাঁচামাল ছিল আর কি মূলধন ছিল। এই চারটা জিনিস ইনভেস্ট করে আমি উৎপাদন করতেছি না, এটাই তো আমার চারটা জিনিস মেইন, চারটা উপকরণ না, উৎপাদন উপকরণ তো আমার এই চারটাই ছিল, বুঝতেছি? আচ্ছা এর আগে আমি প্রত্যেকটা আলাদা আলাদা উৎপাদনশীলতা বের করছি, বাট এখন সাপোজ দেখো যে তুমি কি তো মানে রিপোর্ট যখন বানাবা, হ্যাঁ তোমার প্রতিষ্ঠানের অবস্থাটা কি, তোমার উৎপাদনশীলতাটা কি, তখন তুমি চারটা আলাদা আলাদা বানাইলা, বাট একটা ওভারঅল হিসাব করার দরকার আছে না, যে তোমার প্রতিষ্ঠান উন্নতির দিকে যাচ্ছে না অবনতির দিকে যাচ্ছে। তো সেইটা হিসাব করার জন্য কি তোমার যতগুলো উপাদান, যেমন এইখানে কি আসবে যে মোট উপকরণের মধ্যে যখন আমাদের মোট উৎপাদনশীলতা যাবে তখন কি আমার কাঁচামাল ব্যবহার করতে হবে, কাঁচামাল অ্যাড করতে হবে, শ্রম অ্যাড করতে হবে, যন্ত্র অ্যাড করতে হবে আর কি মূলধন। ঠিক আছে, আমাদের যদি এই চারটা থেকে এই চারটারই উপকরণের মূল্য বা চারটারই যে মূল্য বা খরচ সেটা অ্যাড করে তখন আমি কি মোট উৎপাদন মূল্য বা কতটুকু আমি উৎপাদন করছি সেটাকে দিয়ে ভাগ করতে হবে। বুঝছি? সবার কাছে জটিল লাগতেছে? নো ম্যাম, বুঝতে পারছি। সবাই বুঝছি? মরিয়ম পড়ো। আর্থিক উৎপাদনশীলতা, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টিভিটি, সংযোজিত মূল্যের পরিমাণ এবং মোট রূপান্তরের মূল্যের অনুপাতই হলো আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতার নির্ণয় একটু জটিল, তবু উৎপাদনকারীরা উৎপাদনের কার্যকারিতা মূল্যায়নের জন্য এটি নির্ণয় করে। আর্থিক উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র হলো আর্থিক উৎপাদনশীলতা ইকুয়ালস টু সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তর মূল্য। হ্যাঁ দেখো এইখানে এটা অনেক কঠিন একটা জিনিস, মানে এটা হলো সবচেয়ে কঠিন এবং এটা সচরাচর আসে না, বাট যদি আসে, তাই না, যদি আসে, এটা জিনিসটা হলো তোমার আর্থিক উৎপাদনশীলতা, তুমি কতটুকু টাকা ইনভেস্ট করে কতটুকু টাকা বানাইতে পারতেছো। আমাদের ফিনান্সের কাহিনী কি, আমি কিছু টাকা নিয়ে আসবো, নিয়ে এসে এটা ইনভেস্ট করবো, সেখান থেকে আমি কিছু টাকা মানে আরো কত লাভ উঠাই নিয়ে হবে? আসবো, মানে বাড়ায় নিয়ে আসবো। ঠিক আছে, ফিনান্সের কাহিনী তো আমার এটা। তো এখানে তুমি কি করতেছো, কিছু টাকা কিছু সংযোজিত মূল্য, মানে তুমি যখন কাঁচামাল বা যন্ত্র বা শ্রম সে সবকিছু কি তুমি একটা টাকা ইনভেস্ট করে, সাপোজ তোমার সবকিছুর জন্য তোমার 10,000 টাকা খরচ হয়েছে, ঠিক আছে, 10,000 টাকা খরচ হয়েছে, তো তুমি সংযোজিত মূল্য কত দিছো, তোমার সংযোজন করা হয়েছে কত, 10,000। ঠিক আছে, বুঝছি? মানে মিস কত বিনিয়োগ করছে হ্যাঁ সংযুক্ত তুমি মূল্য? সংযোজিত মূল্য কত টাকা সংযোজন তুমি করছো, এরপরে হলো রূপান্তর মূল্য, তুমি যে সংযোজন কত টাকা করছো, আসছে? না না না, তুমি 10,000 টাকা রূপান্তর করার পরে, মানে এই যে 10,000 টাকা খাটানোর পরে সেটার আলটিমেটলি কত টাকা হয়ে গেছে সেটা, এটা কি 15,000 টাকা হয়েছে না 20,000 টাকা হয়েছে নাকি আরো কমে গেছে 8,000 টাকা হয়ে গেছে, মানে রূপান্তর মূল্য, মানে তোমার রূপান্তর হওয়ার ma'am. পরে কত টাকা হয়েছে এটা। ঠিক আছে, বুঝছি? মানে ma'am, সংযোজিত বুঝছি। মূল্যটা আরেকবার বুঝালে ভালো। সংযোজিত মূল্য মানে তুমি কত টাকা ইনভেস্ট করছো, কাঁচামালের জন্য হইতে পারে, শ্রমের জন্য হইতে পারে, যন্ত্রের জন্য হইতে পারে, ঠিক আছে, বা তুমি ব্যাংকেও মনে করো যে ঋণ নিছো, তো তুমি সুদও দিছো, ঋণ নিয়ে সুদ দিছো না, তো এই সবকিছু কি তুমি মূল্য সংযোজন করছো, ভ্যালু অ্যাড করছো, তো এই ভ্যালু অ্যাড করার পরে তোমার আলটিমেটলি কত টাকা রূপান্তর হয়েছে, তোমার ইনভেস্ট কত ছিল এবং সেটা থেকে তুমি কত টাকা পাইছো, তোমার ইনভেস্ট করাটা হইলো সংযোজিত মূল্য আর এটা থেকে কত টাকা আসছে সেটা হলো রূপান্তর মূল্য। এবার বুঝছি? জি ম্যাম। আচ্ছা এটা একটু কঠিন, বাট এটা হলো মনে করো যে তুমি হিসাব করবা যে তুমি এই যে আগে কি করতে, আগে শুধু তুমি স্নিকার তৈরি করতা, এখন চিন্তা করতেছো তুমি স্নিকার না, তুমি আরো কি, তুমি এখন ব্যাগ তৈরি করবা, ঠিক আছে, লেদারের ব্যাগ তৈরি করবা, এখন লেদারের ব্যাগ তৈরি করার জন্য তুমি কত টাকা ইনভেস্ট করবে এবং সেটা থেকে কত টাকা তুমি নিয়ে আসতে পারতেছো সেটা একটা হিসাব করতে হবে না? এখন ওইটার জন্য তুমি এরকম আর্থিক উৎপাদনশীলতা হিসাব করতে হবে। বুঝছি? বুঝছি?
আচ্ছা সবাই ma'am. আসতে Yes, পারে না, ma'am. আমার 17 জন ছিল বাট আমি মাত্র 7 জনকে পাইছি, 10 জন ঝরে পড়ে গেছে, ওরা ভাবছে তার ক্লাস নেব না। আচ্ছা অসুবিধা নাই, তোমরা আসো আর এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, সো ইউটিউবে ওরা হয়তো দেখে ফেলবে, বাট যদিও না দেখে, আর তোমাদের যে প্রাইভেট একটা মেসেঞ্জার গ্রুপ আছে না ওইখানে বলে দিবা আজকের Yes, হোমওয়ার্ক ma'am. হলো তোমাদের এই চ্যাপ্টারের শেষে মানে এমসিকিউ মানে বহু নির্বাচনী প্রশ্নের আগে বা এমনি যে সংক্ষিপ্ত প্রশ্নের আগে তোমাদের কিছু গাণিতিক সমস্যা দেওয়া আছে, এবং সেই গাণিতিক সমস্যা সবকটা হলে এই যে আজকে যে আমরা যে 6টা সূত্র দেখলাম না, উৎপাদনশীলতার প্রকার ভেদে যে 6টা সূত্র, এই সূত্রগুলো দিয়ে ম্যাথগুলো করা আছে। তো আমরা তো আবার বৃহস্পতিবার ক্লাসে যাচ্ছি, একটা ক্লাসে যাচ্ছি, সো তোমরা Yes, যদি ma'am. সময় পাও তো একটু দেখবা যে তোমরা যে সূত্রগুলো পড়ছো বা যে এইরকম ভাবে আজকে ক্লাসে এক্সপ্লেন করলাম সেগুলোর সাথে তোমাদের ম্যাথগুলো মিলে কিনা, বা ম্যাথগুলো আসলে কেমন, ঠিক আছে? কারণ এই ম্যাথগুলো কিন্তু তোমাদের আসবে, তোমাদের করতেই হবে, এটা থেকে ছাড় পাওয়া যার কিছু নেই, ঠিক আছে? সো যেহেতু ম্যাথগুলো ma'am. আসবে তো তোমরা একটু কষ্ট করে দেখবা যে আসলে ম্যাথগুলো কি, ম্যাথগুলো কিন্তু ম্যাথ গুলো ম্যাম মাথার উপর দিয়ে যাচ্ছে আজকে। আজকে যাচ্ছে, বাট তুমি তো এখন যদি বুঝো যে কোনটা উৎপাদনশীলতা কি সেটা পড়ার পর তুমি যখন ম্যাথগুলো আসলে ধরে ধরে দেখবা তখন দেখবা যে ম্যাথের, এটাই তো বলতেছি কথাগুলো বুঝো কিনা বা কোথায় কি বুঝো নাই সেটা আমারে বৃহস্পতিবার সলভ করবো আমরা, ঠিক আছে? বুঝছি? আচ্ছা তো ম্যাম আজকে এই চ্যাপ্টার শেষে যে এমসিকিউ গুলো আছে ম্যাম সেগুলোর কোনো অ্যান্সার দেওয়া নেই। আছে তো, নেই ম্যাম, সেগুলোর অ্যান্সার আমি এই বুকে পাইনি আছে, ম্যাম। পৃষ্ঠা 77 আছে। আছে আছে আছে, একটু খুঁজতে হবে, একদম শেষে, একদম শেষে, ঠিক আছে? 77 নম্বর পেজে। মানে দ্বিতীয় অধ্যায় শুরুর একদম আগের পেজটাতে আছে নিচে বক্স করা। তো আজকে Thank you. আমাদের ক্লাস, হ্যাঁ তো আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করি, বৃহস্পতিবার আবার একটা ক্লাসে যাব। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।